এই যে লালন ফকিরের গান নিয়ে বিশ্বের দরবারে এত রিসার্চ চলছে, তার গানের কথাগুলো যে কত সুন্দর। 8 কুঠুরি 9 দরজা। আমাদের এই দেহের মধ্যে 8টা কুঠুরি আছে আর 9টা দরজা আছে। কোথায় আছে না মা? সহজ সরল ভাবে যদি বলা যায় আপনারা সবাই বুঝতে পারবেন। এখানে মা যতজন বসে আছেন সবাই গুনতে শুরু করুন, 8টা কুঠুরি পেয়ে যাবেন। প্রথম কুঠুরি কোথায় আছে? এই যে চোখ, চোখ হলো 2টো কুঠুরি। এই চোখের ভেতর 2টো কুঠুরি আছে। এই যে নাক, এই নাকের ভেতর 2টো কুঠুরি। কটা হলো মা? 4টে। আমি জানি 5টা। 4টে কুঠুরি। আর এই যে কান, কানের ভেতর 2টো কুঠুরি। আর যেটা দিয়ে আপনারা খান, কটা হলো? 7টা। আর একটা কুঠুরি আছে, এর অন্য ব্যাখ্যা আছে। 8টা কুঠুরি 9টা দরজা। এইবার 9টা দরজা কোথায় আছে? এই যে চোখ, এই চোখটা কিন্তু বন্ধ হয়ে যায়, তাহলে চোখ হলো 2টো দরজা। এই নাক, নাকও কিন্তু বন্ধ হয়ে যায়, নাকের ভেতর দরজা আছে। এই কান, কানও বন্ধ হয়ে যায়, কানের ভেতর 2টো দরজা। কটা হলো? কটা হলো মা? 6টা। আর এই যে মুখ, এই মুখটাও বন্ধ হয়ে যায়, 7টা। আর 2টো দরজা দিয়েছে বলে ভগবান আমরা বেঁচে আছি, না হলে নিতাই গৌর হরি বল বলে আমাদের চলে যেতে হতো। তাহলে 8টা কুঠুরি 9টা দরজা, তার উপর সদর কথা। সদর মানে কি না মা? আপনি একটা ঘর করেছেন, তো ঘর করেও তো আপনি ডিরেক্ট ওই বিছানার মধ্যে উঠে যেতে পারবেন না, আপনাকে দালানের ওপর দিয়ে যেতে হবে। তাহলে দালানটাকে পরিচালনা করে কি? দালানটাকে পরিচালনা করে সদর। তাহলে আমাদের এই দেহের মধ্যে সদর কোনটা? আমাদের এই দেহের মধ্যে সদর হলো আমাদের এই মাথা। যাদের বাবা এই সদরটা ঠিক নেই, তারা দেখবেন ওভারব্রিজের নিচে পাগল হয়ে ঘুরছে। তবে মা ওরাও এক পাগল, আমরাও এক পাগল। তাহলে তার উপর সদর কোঠা আয়না মহল। তাই তাহলে আয়নার কাজ কি? আয়নার দ্বারা কি করি আমরা? দেখি। তাহলে আমাদের দেহের মধ্যে আয়না কোনটা? মন, চোখ। চোখ হলো আমাদের মনের আয়না, চোখ দিয়ে আমরা দেখি। তাহলে আয়না মহল, তাই তার ভেতর সদর কোঠা। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়? তাহলে খাঁচার ভেতর অচিন পাখি। খাঁচা কোনটা? আমাদের এই দেহটা হলো খাঁচা বাড়ি, আর এর মধ্যে অচিন পাখি কোনটা? আত্মা, যেটাকে আমরা প্রাণ পাখি বলি। এটা যেদিন আমাদের ছেড়ে চলে যাবে, যেমন আলো, যেমন সুইচ মারলে যেমন আলো জ্বলে, ঠিক তেমনি আমাদের ওই প্রাণের সুইচটা গোবিন্দের কাছে আছে। তিনি যেদিন মনে করবেন অফ করে দেবেন, আর অফ করে দিলে আমরা সবাই এখানে নিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। তবুও কি বলি যে ও আমার থেকে আগে মরবে? বলি না মা? বলি না যে ও আমার থেকে আগে মরবে? কিন্তু মা গো, পৃথিবীর সব থেকে সত্যি কথা হলো যে আমার মৃত্যু হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু এটাই আমরা বলি না। এখানের মধ্যে মা যতজন বসে আছেন সবাইকে বলে যাই, সবাইয়ের মৃত্যু কিন্তু 7 দিনের মধ্যেই হবে। কিভাবে 7 দিন মা? আচ্ছা বলুন তো মা, 1 বৎসরে কটা দিন হয়? 365 দিন হয়। 365 দিনের মধ্যে কটা সপ্তাহ থাকে?
52টা সপ্তাহ। আর একটা সপ্তাহে কটা দিন থাকে? 7 দিন আছে। তাহলে বাবা এখানে যতজন বসে আছেন, যদি 40 বছরও যদি মারা যায়, যদি 50 বছরে মারা যায়, 60 বছরে যদি মারা যায়, ওই 7টা দিনের বাইরে বেরিয়ে কি আমরা মরতে পারবো? পারবো না। তাহলে আয়ু কটা দিন হলো? 7 দিন। শুধু এইটুকু মনে রাখবেন। তবুও কি বলি আমরা, ও আমার থেকে আগে মরবে, বলি না? গোবর্ধন বলছে, শোনো বাবা, আসলে যদি কোনো বাড়ি থেকে থাকে সেটা হলো এই দেহ ভজনের বাড়ি। আজ থেকে আমি আমার এই খাঁচা বাড়িটা আমার ভগবানের চরণে সঁপে দিয়েছি। তুমি বাড়ি ফিরে যাও বাবা, আমি তোমার সঙ্গে বাড়ি যাব না। তাই গোবর্ধন কি করেছে? বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাড়ি পাঠিয়ে দিয়ে শালবনির জঙ্গলে কৃষ্ণ অন্বেষণের ভজনা শুরু করে। হরি বল, হরি বল। দেখতে দেখতে ত্রেতা যুগে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। কে হরণ করে নিয়ে গেছিল? রাবণ। আর রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেছিল, সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র একটা নদীর তীরে এসেছিল। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। সেই সিন্ধু নদীর তীরে এসে দেখে সেইখানে একটা সেতু বন্ধনের প্রয়োজন হয়েছিল, তাই না? তা রামচন্দ্র মনে মনে ভাবলো যে আমার তো একটা ভক্ত আছে যাকে পর্বত রূপে সৃষ্টি করেছিলাম, সেই ত্রেতা যুগে মানুষের রূপে আমার নাম করছে। এক কাজ করলে হয় না? ওকে যদি এই জায়গায় নিয়ে এসে যদি আমি এখানে পর্বতের রূপ দিই, তাহলে তো সেতু বন্ধনে কিছুটা কাজ সহায়তা হবে। এক কাজ করি, ওকে এই জায়গায় নিয়ে আসি। কিন্তু রামচন্দ্র ভাবলো ওকে আনতে যাবে কি? ও তো আছে দক্ষিণের শালবনিতে, আর আমি আছি সিন্ধু নদীর তীরে। তাহলে ওকে আনতে যাবে কি? না, রামচন্দ্রের মনে পড়ে গেল আমার আরো একজন প্রিয় ভক্ত আছে। প্রিয় ভক্তটা কে মা? হনুমান। তাই রামচন্দ্র কি করেছে? হনুমানকে স্মরণ করেছে। এই যে পবন পুত্র, তুমি চলে এসো, আর এখানে এসে তুমি ওই শালবনের জঙ্গল থেকে ওই গোবর্ধনকে নিয়ে এসে সিন্ধু নদীর তীরে। হনুমান বলছে, প্রভু আমি এই যাব আর এই আসবো। এইবার রামচন্দ্র বলছে, শোন শোন হনুমান, তুই যাচ্ছিস যা, গিয়ে দেখবি সে কিন্তু রাম নাম করে না, সে কি করে? সে কৃষ্ণ নাম করে। এবার হনুমান বলছে, তাই প্রভু, আমি ওকে কৃষ্ণ নাম করেই তুলে নিয়ে আসবো। এই বলে হনুমান চলেছে ওই গোবর্ধনের উদ্দেশ্যে। কেমন ভাবে? এই যে কে তুমি গো? হ্যাঁ তোমায় বলছি। এইবার হনুমান এতদিন, এবার গোবর্ধন এতদিন একা একা কৃষ্ণ নাম করত। এইবার সেইখানে যে হনুমানকে দেখতে পেয়েছে, বলে কে তুমি? আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি, আপনার নাম কি? এইবার হনুমান বলছে, শোন আমার নাম হলো হনুমান। বলছে, আপনি এখানে কেন এসেছেন? বলছে, গোবর্ধন তুই যার নাম করছিস আমিও তারই ভক্ত। তুই জানিস না, তুই যার নাম করছিস সেই ত্রেতা যুগে এসেছে অযোধ্যায় রামচন্দ্র রূপে। যেই না বলেছে অযোধ্যায় রামচন্দ্র রূপে এসেছে, সঙ্গে সঙ্গে গোবর্ধন বলে, আপনি আমাকে কৃপা করে একবার সেই জায়গায় নিয়ে চলুন, আমি আমার প্রভুর চরণ সেবা করব। এইবার হনুমান বলছে, গোবর্ধন সেই প্রভু তো তোকে নিজেই স্মরণ করেছে, তুই তার চরণ সেবা করবি। যেই না বলেছে প্রভু নিজেই স্মরণ করেছে, সঙ্গে সঙ্গে গোবর্ধন বলে উঠলো, আপনি আমাকে দয়া করে সেই জায়গায় নিয়ে চলুন। এই বলে হনুমানের কাঁধের ওপর উঠে
গোবর্ধন সেই সিন্ধু নদীর তীরে পৌঁছালো। কিন্তু এখানে ঘটে গেল একটা অঘটন। কি অঘটন? না, অঘটনটা হচ্ছে গোবর্ধনের জন্য। না, যে গোবর্ধনকে ভগবান নিয়ে এসেছিল সিন্ধু নদীতে বাঁধ দেবে বলে, সেতু বন্ধন করাবে বলে, ওই হনুমানের শালবনের জঙ্গল থেকে সিন্ধু নদীতে আসতে আর যেতে এত সময় লেগেছিল, তার মধ্যে প্রভুর অজস্র বানর রূপী ভক্ত হাতে করে ছোট ছোট পাথর নিয়ে এসে সেতু বন্ধনের কাজ সমাপ্ত করেছিল। যেই সেতু বন্ধনের কাজ সমাপ্ত হয়েছে, সঙ্গে সঙ্গে গোবর্ধন গিয়ে রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, প্রভু প্রভু, তুমি আমায় কৃপা করে এনেছো তোমার চরণ সেবা করার জন্য, এই সিন্ধু নদীতে সেতু বন্ধন করার জন্য। আর এসে দেখলাম তুমি সেতু বন্ধন করিয়ে দিলে, কিন্তু আমাকে যে মানব রূপ দিয়েছিলে, মানব রূপ পেয়ে তোমার চরণ সেবা করব, আমি তো তোমার চরণ সেবা করতে পারলাম না। তাই আমি তোমায় আজকে বলছি, এই জীবন রেখে তো আমার কোনো লাভ নেই, এই জীবন আমি সিন্ধু নদীর তীরে বিসর্জন দেব। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলে উঠল, গোবর্ধন, তুই আমার চরণ পাসনি বলে নিজের দেহই সিন্ধু নদীতে বিসর্জন দিবি? ওরে গোবর্ধন, আমার চরণ যে এত সহজে পাওয়া যায় না, আমার চরণ পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। ভগবানের চরণ মা এত সহজে পাওয়া যায়? 3 ঘন্টা মা আমরা এখানে কীর্তন শুনছি, কীর্তন শুনলে মা ভগবানকে পেয়ে যাব? কোনোদিন পাবো না। ভগবানের চরণ পাওয়ার জন্য গোবর্ধন কত কাঁদছে, ভগবানের চরণ পাওয়ার জন্য প্রহ্লাদ মহারাজ কত কেঁদেছিল, ভগবানের চরণ পাওয়ার জন্য ধ্রুব কতটা কষ্ট করেছিল। ভগবানের চরণ পাওয়ার জন্য মা এমন এক ভক্ত ছিল, যাকে হাজারো তীর মারা হয়েছিল, তীরের বিছানায় শুয়েছিল 58টা দিন। কে বলুন তো মা? গঙ্গাপুত্র বিশ্ব। তাহলে বিশ্ব কতটা কষ্ট করে ভগবানের চরণ পেল। আমাদের পায়ে সামান্য পেরেক ফুটে গেলে, সামান্য সেফটি পেন ফুটে গেলে আমরা ভগবানকে দোষারোপ করি, ভগবানকে দোষ দিই। কিন্তু যে বিশ্ব জীবনের 18টা বছর ভগবানের চরণ সেবা করে কাটিয়েছিল, সেই বিশ্ব কত কষ্ট করে ভগবানের চরণ পেল। ভগবানের চরণ পাওয়া অত সহজ কথা নয়। আজকে গোবর্ধন কাঁদছে, ভগবানের চরণ পাওয়ার জন্য গোবর্ধন কাঁদছে। রামচন্দ্র বলছে, শোন গোবর্ধন, তুই ফিরে যা, ওই শালবনির জঙ্গলে ফিরে যা, আমি তোকে কথা দিচ্ছি। এমন একদিন তোর জীবনে আসবে, যেই দিন তুই নিজে থেকে ওই বৃন্দাবনে চলে যাবি, আর সেখানে গিয়ে শুধু আমার একার নয়, সকল ব্রজবাসীর তুই চরণ সেবা করবি। শোন গোবর্ধন, আমি তোকে কথা দিচ্ছি, আমি এমন এক ভক্তকে পাঠাবো, যার দ্বারাই তুই সিধাম বৃন্দাবনে চলে যাবি। তবে শোন গোবর্ধন, তোকে কিন্তু ছলনার আশ্রয় নিতে হবে। ছলনার আশ্রয় না নিলে কিন্তু তুই বৃন্দাবনে যেতে পারবি না। এইবার গোবর্ধন মনে মনে ভাবছে, তাহলে কি এই কি সেই পথ, এই কি সেই রাস্তা? তাহলে এক কাজ করি, আমি তাহলে ফিরে যাই শালবনির জঙ্গলে। তাই গোবর্ধন কি করেছে,
শালবনির জঙ্গলে ফিরে এসেছে। আর শালবনির জঙ্গলে ফিরে এসে কৃষ্ণ ভজনা শুরু করে। আর সেই দিনে ভোরবেলা এক মুনিবর এসেছে সেই শালবনির জঙ্গলে। মুনিবরটাকে না, মুনিবর হলো পুলস্থ। পুলস্থ মুনি কি না বাবা, আপনারা অনেকেই জানবেন। আকাশে যে 7টা ঋষি নিয়ে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়, সেই 7টা ঋষির মধ্যে একটা ঋষির নাম হলো মুনিবর পুলস্থ। এই পুলস্থ মুনিকে ভগবান স্বপ্নাদেশ করেছেন যে মুনিবর, তুমি আমার সেবা করো, আমি তোমার সেবায় সন্তুষ্ট। যদি তুমি কোনো কৃষ্ণ ভজনীয় ভক্তকে নিয়ে যদি তীর্থ ভ্রমণ করতে পারো, তীর্থ ভ্রমণ শেষে আমি তোমায় সাক্ষাৎ দর্শন দেব। এইবার কৃষ্ণ ভক্ত খুঁজতে খুঁজতে পুলস্থ মুনি কি করেছে, সেই শালবনির জঙ্গলে এসে উপস্থিত হয়েছে। হরি বল, হরি বল। আর সেইখানে এসে দেখছি যে মহানন্দে গোবর্ধন কৃষ্ণ নাম করছে। এইবার পুলস্থ মুনি বলছে যে গোবর্ধন, তুই কৃষ্ণ নাম করিস? বলছে, হ্যাঁ মুনিবর, আমি কৃষ্ণ নাম ছাড়া কিছু জানি না। এইবার পুলস্থ মুনি বলছে, গোবর্ধন, আমার মনে ইচ্ছে যে আমি তীর্থ ভ্রমণে যাব, তা তুই কি আমার সঙ্গে যাবি? এইবার গোবর্ধনের মনে পড়ে গেছে যে প্রভু তো আমায় বলে দিয়েছিল যে এমন এক ভক্ত আসবে যার দ্বারাই আমি শ্রীধাম বৃন্দাবনে যেতে পারবো। তাহলে কি এই সেই ভক্ত, এই সেই পথ, এর দ্বারাই কি আমি বৃন্দাবনে চলে যাব? একবার মুনিবরকে জিজ্ঞাসা করিনি। আচ্ছা মুনিবর, আগে বলুন তো আপনি কোন কোন তীর্থে যাবেন? এইবার মুনিবার বলছে, তুই জানিস না গোবর্ধন? গোবর্ধন বলছে, মুনিবার আপনি তো বলেননি। বলে, শোন গোবর্ধন, আমি প্রথমে যাব গয়া, তারপরে যাব কাশী, তারপরে যাব মথুরা, আর সবার শেষে আমি যাব বৃন্দাবনে। হরি বল, হরি বল। যেই না বলেছে বৃন্দাবনে যাব, এইবার গোবর্ধনের মনের ইচ্ছা বৃন্দাবনে যাবে। তাই গোবর্ধন কি বলছে, মুনিবর আমি যাব আপনার সঙ্গে, আমি যাব। পুলস্থ মুনি বলছে, গোবর্ধন তুই যাবি আমার সঙ্গে? বলছে, হ্যাঁ মুনিবর, আমি আপনার সঙ্গে যাব। হঠাৎ মনে পড়ে গেল যে আমায় তো প্রভু বলে দিয়েছে যে ছলনার আশ্রয় নিতে হবে। তাই কি করলো গোবর্ধন, বলছে যে মুনিবর আমি আপনার সঙ্গে যেতে পারি, তবে আমার 3টে শর্ত আছে। কি শর্ত? না বলছে, মুনিবর যদি আপনি আমার 3টে শর্ত মেনে নেন তবেই কিন্তু আমি আপনার সঙ্গে যাব। বলে, আমার প্রথম শর্ত হলো মুনিবর, ওই যে আপনি যে তীর্থ ভ্রমণে যাবেন আমিও আপনার সঙ্গে যাব, আমি কিন্তু পায়ে হেঁটে যাব না। হরি বল, হরি বল। বলে, গোবর্ধন তাহলে তুই কেমন ভাবে যাবি? বলে, মুনিবর আপনি আমাকে ওই কাঁধে করে নিয়ে যাবেন। বলুন মেনে নেবেন? যদি মেনে নেন তবেই কিন্তু আমি আপনার সঙ্গে যাব। এইবার মুনিবার ভাবছে যে এ জগতে সবকিছু পাওয়া যায় কিন্তু কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না। এইবার মুনিবার বলছে, মেনে নিলাম তোর প্রথম শর্ত, এইবার তোর দ্বিতীয় শর্তটা বল। এইবার গোবর্ধন বলছে, শুনুন আমার দ্বিতীয় শর্তটা হলো ওই যে আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন,
আমি কিন্তু মানুষের রূপে যাব না, তবে শুনুন মনিবর, আমি একটা পর্বতের রূপ ধারণ করব, আর আপনি আমাকে পর্বত রূপে নিয়ে যাবেন তীর্থ ভ্রমণে। বলছে এ আবার কেমন শর্ত? পর্বত রূপ ধারণ করবি কেন? বলে মনিবর, আমরা যখন তীর্থ ভ্রমণে যাই, যদি মানুষের রূপে যাই, মানব রূপে যাই, তবে দেখবেন আমাদের মধ্যে একটা বাসনা কাজ করে। বাসনা কাজ করে না? তীর্থে গেলেই দেখবেন মনে পড়ে যে ছেলের জন্য একটা চাদর নিয়ে যেতে হবে, মেয়ের জন্য একটা কাপড় নিয়ে যেতে হবে, কিন্তু যার জন্য আমরা যাই সেই কাজটাই কিন্তু আর হয় না। এইবার গোবর্ধন মনে মনে ভাবছে যে আমি যদি একটা পর্বতের রূপ ধারণ করি, তাহলে আমার মনের মধ্যে তো কোনো বাসনা থাকবে না, একটাই বাসনা থাকবে, বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণ পাওয়া। এইবার মনিবার বলছে মেনে নিলাম তোর এই শর্তটাও, এইবার তৃতীয় শর্তটা বল। বলছে মনিবার, ওই যে আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন, নিয়ে যেতে যেতে যেইখানে আপনি আমাকে নামিয়ে রাখবেন, সেই স্থান হতে কিন্তু আমি আর ঘর ফিরব না। হরি বল, হরি বল। মনিবার আপনি তাহলে বলুন মেনে নেবেন তিনটে শর্ত, তবেই কিন্তু আমি যাব। এইবার পুলস্থ মুনির মনে কি চলছে যে তীর্থ ভ্রমণ শেষেই ভগবান কথা দিয়েছে দর্শন দেবে, তাই কি করেছে, পুলস্থ মুনি বলছে যে গোবর্ধন আমি মেনে নিলাম তোর তিনটে শর্ত, এইবার তুই আমার কাঁধে ওঠ, তীর্থ ভ্রমণে যাই আমরা। এইবার মা একটা কথা জেনে রাখবেন, যে জন কৃষ্ণ ভজে সে হয় চতুর। এইবার কৃষ্ণ চরণ পাওয়ার জন্য গোবর্ধন একটুখানি চতুরালি করলো। কি চতুরালি না, দেখবেন সেই গোবর্ধনের ওজন ধরুন 60 কেজি। এইবার গোবর্ধন কি করেছে, তার দেহের 2 ভাগ কমিয়ে নিয়েছে কৃষ্ণ নাম করে, মানে ধরুন 3 ভাগ করেছে, 20 20 20, এইবার 2 ভাগ কমিয়ে নিয়েছে, 40 কেজি কমিয়ে নিয়েছে, তাহলে 20 কেজি হয়, তো 20 কেজির একটা ছোট্ট পর্বত হয়েছে। এইবার গোবর্ধন বলছে মনিবার এইবার আপনি আমাকে নিয়ে চলুন। এইবার মনিবার বলছে আমি এইটুকু একটা ছোট্ট পর্বতকে নিয়ে তীর্থ ভ্রমণে যাব, ঠিক আছে তাই। এই বলে পুলস্থমণি কি করেছে, কাঁধে তুলে নিল সেই গোবর্ধনকে, নিয়ে চলছে কেমন ভাবে, কাঁধে লই গোবর্ধন তিথি করে ও ভ্রমণ, কাঁধে লই গোবর্ধন তিথি করে ও ভ্রমণ, কাঁধে লই গোবর্ধন তীর্থ করে ও ভ্রমণ, কাঁধে লই গোবর্ধন তীর্থ করে ও ভ্রমণ। ও মা, গয়া কাশী মথুরা বৃন্দাবন 4 তীর্থ ভ্রমণ করব এইখানে বসে বসে। তবে মা এই যে তালটা ধরেছে, এই তালে যদি যাওয়া হয় মা সারা রাত কেটে যাবে, তাহলে কি করব মা, একটু চালু তালে যাব, তাই তো। তাহলে 4 তীর্থ ভ্রমণ করব এই জায়গায় বসে বসে, তাই তো। কেমন ভাবে চলছে, গোবর্ধন লই গিরি গোবর্ধন লই গিরি গয়া ধামে আইলো, 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 গয়া ধাম হয়ে গিরি কাশী ধামে ধাইলো, গয়া ধাম হয়ে গিরি কাশী ধামে ধাইলো, গয়া ধাম হয়ে গিরি কাশী ধামে ধাইলো, গয়া ধাম হয়ে গিরি কাশী ধাম ধাইলো, কাশী ধাম হয়ে গিরি কাশী ধাম হয়ে গিরি মথুরাতে ধাইলো, কাশী ধাম হয়ে গিরি মথুরা
হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, বৃন্দাবনে আসে গিরি বৃন্দাবনে এসে গিরির ভার না সহিল, বৃন্দাবন এসে গিরি ভার না সহিল, বৃন্দাবনে এসে গিরির ভার না সহিল, বৃন্দাবন এসে গিরি ভার না সহিল। গয়া কাশী মথুরা মা তীর্থ গেছে, কিছু হয়নি। যেই বৃন্দাবনে এসেছে গিরির আর ভার সহ্য করতে পারলো না, একেবারে কি করেছে, একেবারে ফেলে দিয়েছে। ওই যে মা কথাই আছে, যে জনে কৃষ্ণ ভজে সে হয় চতুর। এইবার গিরি গোবর্ধন মনে মনে ভাবছে যে এইবার তো আমি বৃন্দাবনে চলে এসেছি, তাহলে এক কাজ করি, আমার দেহের যে পূর্ণ ওজন সেইটাকে চাপিয়ে দিই। এইবার ধরুন আপনি কাঁধে করে 20 কেজির একটা জিনিস নিয়ে যাচ্ছেন, সেইটা যদি অলৌকিক ভাবে যদি 60 কেজি হয়ে যায়, আপনি নিয়ে যেতে পারবেন? ফেলে দেবেন। এইবার পথ চলতে চলতে পুলস্থ মুনি কি করেছে, তার শর্তের কথা ভুলে গেছে, তাই কি করেছে, ওই গিরি গোবর্ধনকে নামিয়ে রেখেছে। রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন, রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন, রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন, রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন। কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন, 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 কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন। এইবার মা বৃন্দাবনে চলে এসেছে। এবার বৃন্দাবনে চলে যখন এসেছে, তাহলে একটু আমরা বৃন্দাবনে যাব তো সবাই মিলে। তাহলে রাধা নাম করতে করতে আমরাও কিন্তু বৃন্দাবনে যাব গোবর্ধনের মতো, সবাই মিলে রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। 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 রাধে 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 রাধে
রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতাই সবাই বলে রাধার কথা। 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 রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন তাই গৌর হরি হরি যদি বৃন্দাবন বৃন্দাবন। বৃন্দাবন 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 মধুর